অল্প সময় নিয়ে আলোচনা করব। বিশ্বনবী, বিশ্বনেতা, সরকার দো আলম শফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অল্প সময় আলোচনা করব। আমি তার আগে কয়েকটি কথা বলতে চাই। আমার মা বোনদেরকে বারবার করে বলছি, আপনারা কথা বলছেন কেন? এত চুপচাপ মিলাদ শোনেন, কত কথা বললে হয়? যাই হোক, এই মাহফিল এবার থেকে মসজিদেই হবে। বাইরে রবিউল আওয়াল, এবার থেকে প্রতি বছর মসজিদে হবে আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবাজিরা, এখানে অনেকগুলো মানুষ আছেন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের ভিতরে আপনারা কয়েকজন হাত উঠাবেন যে আগামী বছরে মাহফিলের জন্য কে কি দিবেন। আগামী বছরে মাহফিলের জন্য কে কি দান করবেন। আমি কিন্তু এবছরে বলছি না, বারবার করে কথা ভুল শুনবেন না। আগামী বছরে মাহফিলের জন্য কে কি দিবেন। আপনার কেউ উঠবেন না, আমি সকলকে বলছি, কেউ উঠবেন না, সবাই বসুন। অল্প সময় আলোচনা করবো, বেশি সময় আগে পারবো না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. ऐ हलीमा तुझे और क्या चाहिए, ऐ हलीमा तुझे और क्या चाहिए। तेरे घर में खुदा का हबीब आया है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना। मददगार जिसी का रसूले खुदा हो, उसी के ऊपर परवाह क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون. قال النبي صلى الله عليه وسلم: أول ما خلق الله نوري. صدق الله العلي العظيم. জনাব সাহেবে সাদা, বিশেষ করে
আজকের জলসার সভাপতি সাহেব, দিগার ওলামাই কেরাম, আমার সম্মুখে বসে থাকা আল্লাহওয়ালা বাবাজি ভাইজানেরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আমার মা বোনেরা কথা বলতেছে কিন্তু কথা শোনে, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ। কথা শোনে, কথা বলি। বারণ করছি আপনারা কেউ কথা বলবেন না, যারা পিছনে বসে আছেন চুপচাপ বসে জলসা শোনেন, কেউ কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে এখনো এখানে রেখে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বাড়ি থেকে আসার তৌফিক দিয়েছে। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। এবং আল্লাহ পাক আমাদেরকে এই গভীর রজনীতে এখনো এখানে বসে জলসা শোনার তৌফিক দিয়েছে। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ছাড়া কোনো মানুষ এখানে আসতে পারে না। আল্লাহ পাকের দয়া মায়া রহমত ছাড়া কোনো মানুষ এই মাহফিলে আসতে পারে না। সোজা কথা শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে ব্যক্তি মিলাদুন নবীতে একটি দিরহামও খরচ করলো, আমি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ জোরে বলবেন। ঠিক আছে, রাজি আছেন তো? তাকবীর জোরে দেবেন তো? আরে তাকবীর জোরে দেবেন তো? কথা দেওয়ায় বলছে মনে হচ্ছে সামনে দিকে দেবে আর পিছন দিকে লোক দেবে না। একবার দিয়ে দেখেন তো। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। টাকা দেন না দেন তাকবীরটা দেবেন। আমি বারবার বলতেছি, টাকা দেন না দেন বড় কথা না, তাকবীর জোরে দেবেন। ঠিক আছে তো? তাকবীর দিয়ে টাকা আসবে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি কিছু ওয়াজিফাত করব, তারপরেই আপনাদের কিছু অঙ্গীকার করবেন, এই খাতায় লেখা হবে। আগামী বছরের জন্য কে কি দেবেন লেখা হবে। ঠিক আছে তো? কোনো সমস্যা নেই, কেউ উঠবেন না। আমি বারবার করে সকলকে আহ্বান করছি, কেউ এখান থেকে উঠবেন না। টাকা দিতে পারবেন না কিন্তু এখান থেকে উঠবেন না, এটা মনে রাখবেন। এইভাবে করে সকলকে নিয়ে সবরাসাজি করবো। আলহামদুলিল্লাহ, কয়েকটা খতম পাঠ করা আছে। এখন আমার নবী বলছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সৃষ্টি সম্পর্কে আপনি কিছু বলুন। নবী বললেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক তোমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে। পারালেন সবার শেষে কারণ কি? কারণটা হচ্ছে, যত নবী আসবেন, উম্মত আসবে, সবাই আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে। সবাই আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে। এবং সাহাবায়ে-কেরামরা তাদের জীবনীতে পাওয়া যায়, তারা যখন অন্যায় করতেন নবীর দরবারে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি অন্যায় করেছি, হুজুর আমার গুনাহ কি মাফ হবে? নবী বলতো, হাতে হাতে তওবা করেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আমার নবীকে আল্লাহ পাক সৃষ্টি করলেন সর্বপ্রথম আর পাঠালেন সর্বশেষে। আলহামদুলিল্লাহ, সবার শেষে আমার নবী আসলেন। ঈসা আলাইহিস সালামের পরে আমার নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন। এখন আমার নবী যে আসছেন, নবী আসছেন কিভাবে আসবেন? নবী আসবেন, আমি জুম্মায় আলোচনা করেছি। ভাই গলা এমনি ভালো নেই, কালকে জলসায় গেছি, আবার জুম্মার আগে কিছু পয়সা কড়ি কালেকশন করেছি, আবার জুম্মায় বায়ান করেছি, দু জায়গায় সরাসরি করেছি, গলা এমনি শেষ। তারপরে যতটুকু আলোচনা করতে পারি আলহামদুলিল্লাহ, বুঝতে পারতেছেন তো? তারপরে যতটুকু আলোচনা করতে পারি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই বসেন, কেউ উঠবেন না। এখন নবী আসবেন, আম্মাজান আমিনা, আমি সংক্ষেপ করে বলছি, আম্মাজান আমিনার কাছে, আম্মাজান আমিনার গর্ভে আমার নবী আসেন। কিন্তু ঐতিহাসিকগণ বলছেন, অন্য মা বোনেরা যেমন পেটে সন্তান আসলে যেমন কষ্ট বোধ করে, কষ্ট পায়, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, আম্মাজান আমিনা এরকম কোনো কষ্ট তিনি পান না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও আমার বাবাজিরা, আম্মাজান আমিনা রিওয়ায়াত করেছেন, বাবা আম্মাজান আমিনা বলে, আমি যখন কুয়া থেকে পানি তুলতে যাই, আমি যখন কুয়ার ভিতরে বালতি ছুঁড়ে দেই, আমি গাইবে আওয়াজ শুনতে পাই, আসমান থেকে আওয়াজ দিচ্ছে, আসমান থেকে আওয়াজ শুনতে পাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার ফেরেশতারা, তাড়াতাড়ি করে চলে যাও, তাড়াতাড়ি করে হাজির হয়ে যাও। আম্মাজান আমিনা কুয়ার ভিতরে বালতি ছুঁড়ে দিয়েছে, তার বালতিটা ভরে পানিটা উপরে উঠিয়ে দাও। ও আমার বাবাজিরা, আম্মাজান আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করি, আকাশের মেঘগুলো আমার মাথার উপরে ছায়া করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আমিনা রিওয়ায়াত করেছেন,
একদিন আব্দুল মুত্তালিব, একদিন আব্দুল্লাহ যখন জঙ্গলে কাঠ কাটতে গেছে বাবা, জঙ্গলের ভিতরে কাঠ কাটতে যেয়ে আব্দুল্লাহ আসা দেরি হচ্ছে বলে আম্মা জান আমিনা খানায় কাবা থেকে একটু দূরে আব্দুল্লাহ দেখার জন্য চলে গেলেন। আসতে দেরি হচ্ছে বলে মিনিট চলে গেলেন। এমন সময় আম্মা জান আমিনা রিওয়ায়াত করেন বাবা, ওই জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী বাঘ চলে আসে। আম্মা জান আমিনা পালিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন বাবা। বাঘ কথা বলে, আম্মা জান আমিনা আপনি পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। আপনাকে সুসংবাদ দিতে এসেছি, আপনাকে খুশখবরি দিতে এসেছি। আপনার গর্ভে যিনি আছেন উনি হবেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য আমরা জঙ্গল থেকে বেরিয়ে এসেছি। ও আমার বাবাজিরা, আম্মা জান আমিনা বলেন, আমি যখন দাঁড়িয়ে বাঘের সঙ্গে কথা বলি হঠাৎ আমি দেখতে পাই হরিণ পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে বাবা। ওই হরিণটা নিচে নামতে চায় কিন্তু বাঘ আছে বলে হরিণ নামতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘের জবান খুলে দিলেন। বাঘ কথা বলে, হরিণ তাড়াতাড়ি করে নিচে চলে আয়, খোদার কসম করে বলি তোকে আমি স্বীকার করব না। ও আমার বাবাজিরা, আম্মা জান আমিনা সমস্ত ঘটনাগুলো দেখতে পাচ্ছেন বাবা। হরিণ নিচে চলে আসলেন, আম্মা জান আমিনার পায়ে সালাম করলেন বাবা। সালাম করে বললাম, আম্মা জান আমিনা আপনাকে আমি সুসংবাদ দিতেছি, আপনাকে খুশখবরি দিতেছি। আপনার গর্ভে যিনি আছেন ইনি কোনো সাধারণ মানুষ না, সাধারণ ছেলে নয়, আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আপনার গর্ভে আছেন। খবরদার আপনি হুঁশিয়ার হয়ে যান। জঙ্গলের প্রাণীরা আমার নবীকে চিনেছিল বাবা। জঙ্গলের হিংস্র প্রাণীরা আমার নবীকে চিনতে পেরেছিল। তারা আমার নবীর নবুয়তটা স্বীকার করেছিল, তারা আমার নবীকে চিনতে পেরেছিল। আর আমরা উম্মত হয়ে সেই নবীকে চিনি না। এখন নবীকে তো চিনবো, নবীকে আমরা তো চিনবো। নামাজ পড়ছি আমরা, মসজিদে নামাজ আদায় করছি বাবা। বাইরে যে ইমাম সাহেবের বদনাম, মসজিদে নামাজ পড়ে ইমামের পিছনে ইক্তেদা করেছে, ইক্তেদাই তো বেহাদাল ইমাম। আর বাইরে ইমামের বদনাম করি আমরা। হচ্ছে এই নামাজি এমন উম্মত আমরা। বিশ্ব নবী, বিশ্ব নেতাকে জঙ্গলের বাঘেরা চিনেছিল বাবা। জঙ্গলের হরিণরা আমার নবীকে চিনতে পেরেছিল, কিন্তু আমরা উম্মত হয়ে আমরা আমার নবীকে চিনতে পারি না। একটু আমরা বুকে হাত দিয়ে ভাবি, বুকে হাত দিয়ে চিন্তা করি আমরা আমার নবীকে চিনি কিনা। আমরা যে দুনিয়ার জমিনে আমার নবীকে চিনতে না পারি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে আমার নবী আমাদেরকে চিনতে পারবে না। ও আমার বাবাজিরা, কিয়ামতের ময়দানের কথা একটু বলি। কিয়ামতের ময়দানে কঠিন মাহশরে যখন আপনারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জামানায় ছিলাম, আপনাকে চোখে দেখতে পাই নাই, আপনার রওজা মুকাদ্দাসে গিয়ে সালাম দিয়েছিলাম হুজুর, আমরা আপনার উম্মত। আমার নবী বলবেন, সাওকান সাওকাল লিমান গায়রা, সরে যা, সরে যা, দূর হয়ে যা, তোরা আমার উম্মত নস। নবী আমার বলবেন, নবী বলবেন তোরা আমার উম্মত নস। যদি উম্মত হদিস তোরা আজকে তাদের আজায় ওযু দিয়ে নূর চকচক করতো, আমি নবী চিনতে পারতাম তোরা আমার উম্মত। কিন্তু তোদের তো নূর কোন জায়গায় চকচক করে না, নূর কোন জায়গায় চকচক করতেছে না, না কপালে, না হাঁটুই, না হাতে, না পায়ে, কোন জায়গায় নূর নেই। তার মানে তুই বামপন্থী। তার মানে বুঝতে পারতেছেন তো? বুঝে নেন কথাটা, বুঝে নেন ভালো করে। সব খুলে বলতে গেলে আমার সমস্যা, বুঝতে পারতেছেন? আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, একটা ডান হাত, একটা বাম হাত। ডান হাতের লোক জান্নাতে যাবে, বাম হাতের লোক মাইর খাবে। সোজা বুঝে নেন, বুঝতে পারতেছেন? এখন বিশ্ব নবী, বিশ্ব নেতাকে তারা চিনতে পেরেছিল। যারা চিনেছিল তারা দুনিয়ার জমিনে কেউ ওলি, কেউ কুতুব, কেউ গস, এভাবে হয়েছে। আর নবীর সঙ্গীরা তারা সাহাবী হয়েছে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা, সহচর যারা
সঙ্গে ঘুরেছিল তারা সাহাবী, তাদেরকে সাহাবী বলা হয়। আর নবীর বন্ধু কারা? আর আপনারাই বলেন, আজকে আমি অনেকবার বলেছি মসজিদে, নবীর বন্ধু কারা? আশ্চর্য ব্যাপার। আরে ওলিয়া উলিয়ারা একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা আল্লাহর বন্ধু তারাই আমার নবীর বন্ধু, ওলিয়া উলিয়ারা হচ্ছে আমার নবীর বন্ধু। ও আমার বাবাজিরা, বিশ্বনবী বিশ্বনেতা মসজিদ নববী কেরাম করছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি আমার বন্ধুকে চেনো? তোমরা কি আমার বন্ধুদেরকে দেখেছো? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বন্ধু তো আমরা। আমার নবী বলেন, না না সাহাবীরা, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবী। আমার বন্ধু হচ্ছে ওলিয়া উলিয়ারা, আমার বন্ধু। ওলিয়ারা হচ্ছে আল্লাহর বন্ধু এবং নবীর বন্ধু। এখন আম্মা জান আমিনা রায় করেছেন, আমি যখন রাত্রে ঘুমাই আমার নবীর স্বপ্নে আমি দেখি। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীকে আমি স্বপ্নে দেখি, বিশ্ব নবীকে আমি স্বপ্নে দেখতে পাই। আলহামদুলিল্লাহ। নবী তখন দুনিয়ার জমিনে আসে নাই। নবী তখন দুনিয়ার জমিনে আসে নাই। তার আগে কয়েকটি কি ঘটনা ঘটেছিল, দুই একটা ঘটনা বলি একটু। নবী আসে নাই তখন দুনিয়া। খানায় কাবা শরীফ যেখানে আছে, কাবা শরীফ এ পর্যন্ত 7 বার সংস্কার হয়েছে। 7 বারের বার খানায় কাবার গায়ে যে কালো গিলাফটা লাগানো আছে না, এই গিলাফটা কে দিয়েছিল জানেন? বাদশা তুকবাল হুমায়ুনি, ইয়ামানের বাদশা। নবী যখন দুনিয়ার জমিনে আসে নাই, তৎকালীন জামানায় ইয়ামানের বাদশা তুকবাল হুমায়ুনি ওই খানায় কাবার গায়ে কালো গিলাফটা জড়িয়ে দিয়েছিল। কেন? বাদশা তুকবাল হুমায়ুনি এসেছিল খানায় কাবা জিয়ারত করতে। এখন সঙ্গে ডাক্তার, কবিরাজ, উকিল, হাকিম, চিকিৎসক, বৈদ্য সবাই নিয়ে এসছে। এখন সবাই খানায় কাবাকে জিয়ারত করলো, খানায় কাবার তাওয়াফ করলো। তাওয়াফ করার পরে উনি বলতেছে যে, হে কাবা, আমি তো তোমাকে ভাঙবো, কারণ আমার দেশে মানুষ এত ভিড় করে না যত ভিড় তোমার দেশে হয়। হে খানায় কাবা, আমি তোমাকে ভাঙতে চাই। এই কথা যেই না বলেছে, আল্লাহু আকবার, পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। একদম কথা শেষ, যন্ত্রণা শুরু। কুইক অ্যাকশন। এইটা যদি কুইক অ্যাকশন আমাদের মধ্যে হতো না, সব ভালো মানুষ হয়ে যেত, একদম খারাপ মানুষ থাকতো না। কুইক অ্যাকশন। যেই বলি যে খানায় কাবা তোমাকে ভাঙবো, ব্যাস পেটে যন্ত্রণা শুরু হয়ে গেছে। ডাক্তার, কবিরাজ, উকিল, চিকিৎসক সব ফেল, কেউ আর আগে বলে না, বলে আমরা পারবো না, আপনার তার সমস্যা, আমরা কোনো রোগ ক্ষতি পাচ্ছি, আমরা কি দিয়ে সমস্যা, কি আপনার ওষুধ দেবো। এখন যে আলেম ওলামারা ছিল ওরা ভেবেছে যে বাদশা তুকবাল হুমায়ুনি বলেছে খানায় কাবা ভাঙবে, এজন্য পেটে মনে হয় ব্যথা হয়েছে। ছুটে গিয়ে একজন খানায় কাবা থেকে একটু মাটি নিয়ে বাদশা তুকবাল হুমায়ুনি পেটে মালিশ করলো। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। মালিশ করলো, সঙ্গে সঙ্গে ব্যথা নিবারণ হয়ে গেল। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিনে বাদশা তুকবাল হুমায়ুনি খানায় কাবার গায়ে কালো কাপড় চাপিয়ে দিয়ে কাবাকে সম্বর্ধনা করেছিল, কাবাকে সম্মান প্রদর্শন করেছিল। প্রথমে বাদশা তুকবাল হুমায়ুনি, তারপর থেকে খানায় কাবার গায়ে কালো চাদর জড়ানো থাকে। এই কালো চাদর নয়, সোনা দিয়ে বাঁধানো আছে। কত কেজি সোনা দিয়ে খানায় কাবার উপরে চাদরটা, রেখাবটা জড়ানো আছে। আলহামদুলিল্লাহ। এখন ডাক্তার, উকিল, হাকিম, চিকিৎসক, বৈদ্য যারা সঙ্গে আছে বাদশা তুকবাল হুমায়ুনি, এরা বলতেছে, হুজুর আমরা আর বাড়ি যাব না, কারণ আমরা পড়েছি এই মক্কার জমিনে বিশ্ব নেতা, বিশ্ব নবী আবির্ভূত হবে। তিনি আমাদের কবর উপর দিয়ে হেঁটে যাবে, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দেবে, আমরা ভরসা রাখি, আশা রাখি। তুকবাল হুমায়ুনির সঙ্গে যেসব আলেম ওলামারা এসেছিল তারা বলতেন, হুজুর আমরা কেউ বাড়ি যাবো না, কেউ বাড়ি যাবো না। বাদশা বলতে, আমি আর একা বাড়ি গিয়ে কি করবো, আমিও থেকে যাই। ঠিক আছে, তোমরা যে কথা বলছো কথা ঠিক আছে, যে আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই মাটিতে আমরা শুয়ে থাকবো, সেই মাটির উপর দিয়ে আমার নবী হেঁটে যাবে, আল্লাহ পাক আমাদের কবরের আযাবকে মাফ করে দেবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। কত বড় আশা তাদের মনে। এখন একজন মানুষকে তিনি ডাকলেন যে, হে আনসার মুহাজির সাহাবীরা। তৎকালীন জামানায় আনসার মুহাজির কেউ ছিল না। যাই হোক, সেই একজন মানুষকে ডাকলেন যে, তুমি এসো আমার কাছে, তোমার কাছে আমি এত অর্থ দেব যা তোমার 7 পুরুষ বসে বসে খাবে, কিন্তু তোমার একটাই দায়িত্ব থাকবে। একটা দায়িত্ব কি?
আমি বাদশাহ তুফাইল হুমায়ুনের হাতের লেখা চিঠি একখানা তোমার হাতে দিয়ে যাব। এই চিঠি যেন আমার বিশ্ব নবী বিশ্ব নেতার হাতে পৌঁছে যায়। যেন বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখন